আসসালামু আলাইকুম। নূর এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। তো আজকে চলে আসছি সকাল সকাল কুয়াশার মধ্যে আলো লাগানোর জন্য। এই যে আমার বাবা আলো লাগানোর অস্ত্র, এই যে দাগ টানার জন্য যে অস্ত্রটা দরকার সেই অস্ত্রটা নিয়ে যাচ্ছে। এটার নাম বলে আমাদের এলাকায় ল্যাংলা। এই ল্যাংলা দিয়ে সোজা করে দাগ টানতে হয়, কারণ খুঁটুগুলো আঁকা বাঁকা হয়ে যাবে। কারণ আঁকা বাঁকা হলে খুঁটুগুলো দেখতে ভালো লাগবে না এবং পরে কাজ করতে অসুবিধা হবে। কারণ আলু বাঁধার সময় এগুলো চোটাতে হবে এবং বাঁধতে হবে, তখন একটু অনেক বড় অসুবিধা হয়ে যাবে। এই কারণে সোজা করে দাগ টানতে হয়। এই দাগ টানার জন্য আমি এই যে অস্ত্রটা বানিয়ে নিয়ে যাচ্ছি। এই ক্র্যাকের ল্যাংলা বলে আমাদের এলাকায়। এটা আমাদের বানাতে খরচ হয়েছে 500 টাকা। এই যে আমি ল্যাংলা দিয়ে দাগ টানতেছিলাম এবং আমার বাবা কাপগুলো ছোটো ছোটো করার জন্য পা দিয়ে দাগ টানতেছিল। কারণ আমরা জমির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো বড় বড় খুঁটি রাখি না, কারণ এগুলো সেঁচার জন্য খুবই অসুবিধা হয়ে যায়। এই কারণে আমাদের এলাকায় সবাই এরকম ছোট ছোট কাপ কাপ করে খুঁটিগুলো বানিয়ে থাকে। তো আমরা এভাবে বানিয়ে ফেলছি। এরপরে আমরা এখানে আলু দিব। এই যে আমার বাবা আলু দিচ্ছে, দেখেন আমার বাবা যে পা দিয়ে আগ দিছিল সেটা দিয়ে আলু দিচ্ছে আমার বাবা। এটাতে প্রথমে এই আলুর উপর দিয়ে মাটি দিতে হবে, দিলে আমাদের কাপগুলো ছোট হয়ে যাবে, খুঁটিগুলো ছোট হয়ে যাবে। এই যে বাবা আলু দিচ্ছে। তারপরে আমি যে মাটি দিতে শুরু করলাম, এটাকে ড্যার বলে আর কি আমাদের এলাকায়। এই ড্যারে মাটি দিলাম। এই ড্যারে আগে মাটি দিতে হয়, কারণ এই ড্যারে মাটি না দিলে পরে অসুবিধা হয়ে যাবে। ওই যে আরেকজন দাদু আসছিল দেখার জন্য আমরা কত বড় খুঁটিগুলো করলাম, এবং সে মাপ নিয়ে যাচ্ছিল এবং সেও তার নিজের জমিতে এভাবে খুঁটিগুলো করে থাকবে। তো শুকনো জমিতে কাজ করতে অনেক মজা, কারণ কাদা নেই এবং অনেক মজা লাগে আর কি শুকনো জমিতে কাজ করতে। তো আমি এইভাবে ড্যারগুলোতে মাটি দিচ্ছিলাম এবং ওনার বাবা আলু দিচ্ছিল এবং পা দিয়ে আঁক টানতেছিল। কারণ আমার দাগ টানা শেষ, আমি ল্যাংলা দিয়ে সবগুলো দাগ টেনে ফেলছি। এখন মাটি দেওয়ার পালা, আলু দেবো এবং মাটি দেব। আমার বাবা এইভাবে দাগ টানতেছিল এবং আলু দিচ্ছিল এবং আমি এইভাবে ড্যারগুলোতে মাটি দিচ্ছিলাম। তো ড্যারগুলোতে মাটি দেওয়া শেষ হলে আমি খুঁটুতে চলে যাব। আমাদের এলাকায় খুঁটু বলে, ছোট ছোট যেগুলো। এরপরে এই যে আমি খুঁটুতে মাটি দিতে শুরু করলাম। এই দেখেন আমি এখানে মাটি দিব, দেখতেই পাচ্ছেন কিভাবে খুঁটুগুলোতে মাটি দিতে হয়। আমরা এভাবে ছোট ছোট খুঁটু করে থাকি, কারণ এগুলো সেঁচার জন্য খুবই ভালো। এগুলো পানি জমে থাকে না এবং অল্প পানি, যেখানে যতটুকু পানি লাগবে সে মানে ততটুকু পানি দেওয়া যায় আর কি। এই যে আমি সকালবেলা ঠান্ডা লাগছিল, এখন একটু গরম লাগছে, তাই সোয়েটারটা খুলে ফেললাম। রোদে বের হয়েছে, অনেক সুন্দর আবহাওয়া। সকালবেলায় রোদের মধ্যে কাজ করা খুবই মজা। সকালকার রোদ খুব মিষ্টি মিষ্টি লাগে। আমি খুঁটিগুলোতে মাটি দিচ্ছিলাম এবং আমার বাবা ড্যারগুলোতে আলু দিচ্ছিল। আমার বাবার ড্যারগুলোতে আলু দেওয়া মনে হয় শেষ, কারণ এই যে গাবলানে চলে যাচ্ছে কোদাল নেওয়ার জন্য। এই যে কোদাল নিয়ে যাবে এবং ওই ড্যারগুলোতে মাটি দেবে আর কি। তো আমি আর বাবা এইভাবে একসঙ্গে কাজ করে থাকি। আমার বাবা আলু দেওয়া শেষ হয়েছে, এই কারণে ড্যারগুলোতে মাটি দিতে চলে যাচ্ছে। তো শুকনো জমিতে কাজের মজাই আলাদা। এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করতে যায়। আমাদের এই মাটিগুলো অনেক সুন্দর, কারণ বেলকা মাটি অনেক নরম হয়ে থাকে, এই কারণে কাজ করতে অনেক মজা লাগে। এই যে আমি আর বাবা কোদাল দিয়ে আলুতে মাটি দিতে শুরু করে দিলাম। তো আমি আর বাবা এভাবেই প্রত্যেকটা কাজ করে থাকি বাড়ির। এভাবে ধান কাটা, ধান লাগানো, জমিতে আলু লাগানো, বিভিন্ন কাজ আর কি, কৃষি কাজগুলো করে থাকি আমি এবং আমার বাবা, কারণ বাড়ির কাজগুলো করতে অনেক মজা লাগে। তো আমাদের এরকম ইন্টারেস্টিং কাজের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন ভাই। আমরা এগিয়ে যেতে চাই এভাবে আপনাদের দোয়ায়। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। এই যে দেখেন আমার খুঁড়িতে মাটি দেওয়া প্রায় শেষ। তারপরে এই যে আলহামদুলিল্লাহ আজকের জন্য আলু লাগানো শেষ হয়ে গেল এই জমিতে। তো আমাদের দোয়া করবেন, এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।